দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা কুষ্টিয়া। জেলার ৬ উপজেলাতে কৃষকরা পেঁয়াজের চাষ করে থাকে। তবে সংরক্ষণের অভাবে অধিকাংশ চাষি মৌসুমেই পেঁয়াজ বিক্রি করে দেন। ফলে কাঙ্ক্ষিত দাম পান না কৃষকরা। মৌসুমে উৎপাদিত পেঁয়াজ সারা বছর সংরক্ষণের জন্য সহায়তার হাত বাড়িয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সহায়তা করা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণে মডেল ঘর নির্মাণে। চাষির বাড়ির উঠানে বা আঙিনায় ১% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের সমন্বয়ে তৈরি করা হয়েছে মডেল ঘর। রয়েছে ৬টি তাপ নিয়ন্ত্রণ ফ্যান ও ৩ স্তরের মাচা, যেখানে সংরক্ষণ করা যায় ৩৫০ থেকে ৪০০ মন পেঁয়াজ। আমাদের পেঁয়াজ রাখা হয়েছে, আমরা নিচে থাকি, উপরে চাতাল দিয়ে রাখতাম। তো ওখানে যখন পেঁয়াজ রাখলে অনেক সময় পেঁয়াজের নষ্ট হয়ে যায়, লং টাইম রাখা যায় না। তখন আমাদের ২-১ মাস পরেই পচন শুরু হয়। সেজন্য আমাদের ওখানে পেঁয়াজ বেশি দিন রক্ষা করা যেত না। তো আমি ওই কৃষি বিপণন অধিদপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি পেয়ে ওখানে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর ওখান থেকে আমার ওই কৃষি অফিসাররা আমার এই ঘরটা সিলেক্ট করছে। তো ঘরটা পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। আমরা এখন পেঁয়াজটা সংরক্ষণ করতে পারতেছি ভালো। যখন বাজারে প্রথম ছিল ৭০০ টাকা, এখন আমরা এই সংরক্ষণ করার কারণে এখন আমরা ২০০০, ২১০০ বা ১৮০০ টাকা বেচতে পারতেছি। এতে আমরা অনেক উপকৃত হয়েছি। আর পেঁয়াজের ভিতরকার অবস্থা এত সুন্দর যে একটা পেঁয়াজে কোনো পছন্দ নেই, কোনো গড়ি নেই, গরমে সুন্দর পরিবেশে রয়েছে। তাতে এই ঘর পেয়ে আমরা বেশ উপকৃত হয়েছি। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ৪.৫ লক্ষ টাকা। একটি ঘরে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন ৫ জন কৃষক। টানা ৯ মাস পর্যন্ত মডেল ঘরে সংরক্ষণ করা যায় পেঁয়াজ। মডেল ঘরের সুবিধা পেয়ে খুশি কৃষকরাও। আমার এই ঘরটা দেশে হলো কৃষি বিপণন অধিদপ্তর থেকে। এই ঘর নিতে কোনো টাকা পয়সা লাগে নাই। ইনশাল্লাহ আমাদের হইলো কুষ্টিয়া অফিসে থেকে সার্কুলার পেয়ে আমরা হলো সেই অনুযায়ী দরখাস্ত করে এদের সাথে যোগাযোগ করে আমাদের ইনশাল্লাহ ফিরে দিয়েছে। এই ঘরটা পাওয়াতেই আমরা হলো প্রতি বছর আমাদের পেঁয়াজ নষ্ট হতে পচে যেত। আমি অনেক পেঁয়াজ লাগাতাম, মানে দেখা যাচ্ছে যে বছরে ১০,০০০ টাকার পেঁয়াজ ছিল, ৮ বিঘে পেঁয়াজ লাগাতে সবই পচে গেছিল। আমি অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম। এই ঘরটা পাওয়াতে এখন আমার ইনশাল্লাহ ভালো। এখন এই ঘরের কারণে আমরা ঘরের পেঁয়াজ রাখতে পারছি এবং পেঁয়াজ মূলত ঘাটতেছে না, শুকাচ্ছে না, পচতেছে না। মূলত খুব সুন্দর একটা পরিবেশে আছে। এর আগে নিজেদের মতো করে পেঁয়াজ সংরক্ষণ করতে গিয়ে ক্ষতির মুখে পড়তেন কৃষকরা। নষ্ট হতো অনেক পেঁয়াজ। মডেল ঘরের সংরক্ষিত পেঁয়াজের গুণগত মান থাকে অটুট, তাই খুশি কৃষকরাও। আগে থাকার ঘরে তাতালে উপরে তাতাল দিয়ে নিচে থাকা হয়তো, ওই ঘরে রাখা হয়তো, তাতে পেঁয়াজ রসুন পছন্দ হচ্ছে। আর এখানে রাখাতে তাতে পছন্দ কম হচ্ছে, তাতে সুবিধা হচ্ছে আমাদের। কৃষি বিপণনের সাথে জড়িত কর্মকর্তারা বলেছেন, দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা ২৭ লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয় ৩৫ লক্ষ মেট্রিক টন। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও সংরক্ষণের অভাবে পেঁয়াজ আমদানি করতে হয়। মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণের ফলে আমাদের দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়েই চাহিদা পূরণ করা সম্ভব হবে। মূলত এই মডেল ঘর করার উদ্দেশ্য ছিল গভর্নমেন্টের, যে আমাদের বিদেশ থেকে যে পেঁয়াজগুলো ইম্পোর্ট করতে হয় এটা যাতে না করতে হয়, এবং আমাদের দেশীয়ভাবে যে উৎপাদনটা হয়, ধরেন আমাদের দেশীয় উৎপাদন যেটা, সেটা হচ্ছে ৩৫ লক্ষ মেট্রিক টন এবং আমাদের চাহিদা হচ্ছে ২৭ লক্ষ মেট্রিক টন। তাহলে এই যে সারপ্লাস পেঁয়াজটা প্রোডাকশান হলো, এই পেঁয়াজটা গেল কোথায়? এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা গভর্নমেন্ট উপলব্ধি করে কিন্তু এই প্রকল্পের আয়োজন করেছে। তাতে দেখা যাচ্ছে সারা দেশে আমরা গতবার যে পেঁয়াজ ঘরগুলো করছিলাম তাতে আমাদের কুমারখালীতে ছিল ১৫টা। এবার আমরা কুমারখালী এবং খোকসা উপজেলা, দুটো উপজেলাকে সিলেক্ট করেছি। সেখানে আমরা এবছর ৩৫টা ঘর করেছি অলরেডি। এবং এটা আমাদের পেঁয়াজ রসুন, কৃষি বিপণন অধিদপ্তরের পেঁয়াজ রসুন তথা মশলা জাতীয় যে পণ্যগুলো আছে, সেই পণ্য সংরক্ষণ এবং আধুনিকায়ন প্রকল্পের আওতায় কিন্তু আমরা এটা করেছি। কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে ৩৫টি পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর। আগামীতে এই ঘরের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আওলাদ হোসাইন, বিএমএফ টেলিভিশন, নিউজ ডেস্ক।